معزز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে বেশি বেশি দুরূদ এবং সালাম সৃষ্টিগুলোর প্রধান আকর্ষণ শামসুল হিদায়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, সাদুল উলা, কাহবুল ওয়ালা, হাবিবে খুদা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যে যত বেশি মজবুত ঈমানের অধিকারী, যে ব্যক্তি যত বেশি মুত্তাকি, যার হৃদয়ে আল্লাহর ভয় যত বেশি, দুনিয়াটাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তত বেশি কঠিন করে দিয়েছে। বিপদ আপদ, মুসিবত, পরীক্ষা, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারের দুনিয়ার জীবনটাকে মিশ্রিত করে দিয়েছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই সমস্ত পৃথিবীতে আজকে কাফেরদের আধিপত্য, অর্থ ক্ষমতা সকল দিক থেকে কাফেরদের আধিপত্য প্রভাব সমস্ত বিশ্বজুড়ে। সে তুলনায় ঈমানদাররা অর্থ, অস্ত্র, ক্ষমতা সকল দিক থেকে দুর্বল। আবার ঈমানদারের মধ্যেও যদি আমরা দুটি দলে বিভক্ত করি, যারা মজবুত ঈমানের অধিকারী, ওই সমস্ত ঈমানদাররা দুর্বল ঈমানদার ব্যক্তিদের চেয়েও ক্ষমতা, অর্থ, বিত্ত সকল দিক থেকে দুর্বল। বিশ্বনবী 1000 বছর পূর্বে এই ঘোষণাই দিয়েছেন, দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য, মুশরিকদের জন্য জান্নাত। একজন ঈমানদার দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী কাজ করতে গেলে পদে পদেই বাধার মুখোমুখি হয়। একটা হলো, ঈমানদার যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলতে হয়, তাহলে দুনিয়ার অনেক সুখ শান্তি ভোগ বিলাসকে উপেক্ষা করতে হয়। অন্যদিকে একজন ঈমানদার ঈমানের প্রত্যেকটা দাবি পূরণ করতে গেলে পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র পর্যন্ত সকল দিক থেকে নানান বাধার মুখোমুখি হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। জেলখানার একজন কয়েদি, একজন আসামি, সে যেমন যেভাবে ইচ্ছা তার মন মতে চলার বলার কোনো সুযোগ নাই, ঈমানদার ব্যক্তি দুনিয়াতে তার ইচ্ছা অনুযায়ী সকল কিছু বলা, সকল কিছু করার সুযোগ নাই। ঈমানদারের এই ঈমানি পরীক্ষা থেকে, দুনিয়ার এই পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন ঈমানদারকে মৃত্যু দানের মাধ্যমে। পক্ষান্তরে একজন কাফের, একজন অবিশ্বাসী, একজন মুশরিক এই মৃত্যুর মাধ্যমে তার চিরস্থায়ী যে জাহান্নাম, আযাব, সেগুলোর দিকে সে অভিযাত্রা করে, শুরু করে। আর ঈমানদার মৃত্যুর মাধ্যমে, মৃত্যুটা হচ্ছে ঈমানদারের জন্য হাদিয়া, উপহার। এর মাধ্যমে ঈমানদার ব্যক্তি চিরশান্তির দিকে, সীমাহীন শান্তির দিকে, জান্নাতের দিকে সে অগ্রসর হয়।
এজন্য মৃত্যুটা হচ্ছে ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, উপহার। এটা চিরশান্তি, চিরসুখের দিকে, আল্লাহ তাআলার সীমাহীন নিয়ামতের দিকে ঈমানদারের যাত্রা করার, চিরস্থায়ী গন্তব্যের দিকে যাত্রা করার এটা হচ্ছে মাধ্যম। সহিহুল বুখারী, সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা। যে ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হওয়াকে, আল্লাহর সাক্ষাৎ লাভকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাক্ষাৎ লাভটাকে পছন্দ করেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকা। আর যে বান্দা আল্লাহর সাথে মিলিত হওয়া, আল্লাহর সাক্ষাৎ লাভটাকে অপছন্দ করেন, আল্লাহ তাআলা ওই বান্দার সাক্ষাৎ লাভকে অপছন্দ করেন। বিশ্বনবীর এই কথা শুনে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা আল্লাহর নবীর অন্য কোন স্ত্রী প্রিয় নবীকে বললেন, ইন্না লানাকরাহুল মাউত। হে আল্লাহর নবী, কিভাবে আমরা আল্লাহর সাক্ষাৎ লাভটাকে পছন্দ করতে পারি? আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। তাহলে ঈমানদার কিভাবে আল্লাহর সাক্ষাৎ লাভকে পছন্দ করে, আল্লাহর সাথে মিলিত হওয়াকে পছন্দ করে? আল্লাহর সাথে মিলিত হওয়ার প্রথম মাধ্যম তো মৃত্যু। দুনিয়াতে তো কেউ আল্লাহর সাক্ষাৎ লাভ করা সম্ভব নয়। এই প্রশ্ন করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা বিশ্বনবীর অন্য কোন স্ত্রী। বিশ্বনবী উম্মুল মুমিনিনকে বললেন, ফালাইসা যালিক। বিষয়টি এমন নয়, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত। ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, মৃত্যুর নির্ধারিত সময় যখন এসে যায়, বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতি। আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা ওই ঈমানদার ব্যক্তির নিকটে চলে আসেন। বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতি। ওই ঈমানদার ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্ট এবং তার সীমাহীন সুখ শান্তির সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা দিতে থাকেন। ঈমানদারের মৃত্যু যখন উপস্থিত হয়, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এসে ওই ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, তার জন্য যে সুখ শান্তি নিয়ামত রেখেছেন, এই সুসংবাদ দিতে থাকেন। ফাআহাব্বা লিকা আল্লাহ ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামা। ঈমানদার ব্যক্তি ওই সুসংবাদ শোনার সাথে সাথে দুনিয়ার সুখ শান্তি, ভোগ বিলাস, অট্টালিকা, বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু কথা সে ভুলে যায়, আল্লাহর সাক্ষাতের জন্য সে উন্মুখ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ফাআহাব্বা লিকা আল্লাহ। তখন ঈমানদার ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য উন্মুখ হয়ে যায়। আহাব্বাল্লাহু লিকা। আল্লাহ তাআলা ওই ঈমানদার ব্যক্তির সাক্ষাৎ লাভের জন্য অপেক্ষা করেন। এজন্য ভাইরা আমার, মৃত্যু হচ্ছে ঈমানদারের জন্য উপহার। চিরস্থায়ী সুখ শান্তির দিকে ঈমানদারের জন্য মৃত্যু হচ্ছে একটা অভিযাত্রা। পক্ষান্তরে ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরা বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতি। কাফির, মুশরিক
পাপিষ্ঠ ব্যক্তি, আল্লাহর নাফরমান ব্যক্তির মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, বুশিরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তি নির্ধারিত, তার প্রতি আল্লাহ তাআলার যে ক্রোধ, গোসা, রাগ, সেগুলোর সুসংবাদ দিতে থাকেন। কারিহা লিকা আল্লাহ, তখন ওই পাপিষ্ঠ কাফের মুশরিক ব্যক্তি সে আল্লাহর সাথে মিলিত হওয়াটাকে অপছন্দ করেন। কারিহাল্লাহু লিকা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে মিলিত হওয়াকে অপছন্দ করেন। বলি না আউযুবিল্লাহ। এজন্য মৃত্যুটা এটা ঈমানদারের জন্য উপহার, চিরস্থায়ী সুখ শান্তি নিয়ামতের দিকে, জান্নাতের দিকে তার একটা অভিযাত্রা, পদযাত্রা মৃত্যু। দুনিয়াতে আল্লাহ তাআলা যত বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন, মৃত্যুর সাথে সাথে ঈমানদারের সেই পরীক্ষার পথ বন্ধ হয়ে যায়, সীমাহীন সুখ শান্তির দ্বারগুলো এক এক করে উন্মুক্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, হাদিস খানা মুসনাদে আহমদ এবং মিশকাতের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানদারের মৃত্যু এবং কাফেরের মৃত্যুর একটা পার্থক্য, ব্যবধানটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে, সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। ভাইরা আমার, আল মাইয়িতু তাহদুরুল মালায়েকা ফাইযা কানা আর-রাজুলু সালিহান, কোন ঈমানদার নেককার ব্যক্তির মৃত্যুর নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যায়, মৃত্যুর নির্ধারিত সময় যখন নেককার ব্যক্তির সামনে হাজির হয়, ফাইযা কানা আর-রাজুলু সালিহা, তখন আল্লাহ তাআলা ওই ঈমানদার ব্যক্তির নিকট আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, বীদুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামস, যাদের যে ফেরেশতারা ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হয়, তাদের চেহারাটা সূর্যের ন্যায় উজ্জ্বল এবং দীপ্তিমান। বলি সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি যখন ওই উজ্জ্বল সূর্যের ন্যায় দীপ্তমান ওই ফেরেশতাদেরকে দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা যখন তার চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে ঈমানদার ব্যক্তি, তখন মৃত্যুর যে স্বাভাবিক কষ্ট যন্ত্রণা সেটা তার মন থেকে দূরীভূত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল মাইয়িতু তাহদুরুল মালায়েকা ফাইযা কানা আর-রাজুলু সালিহান, নেককার ব্যক্তি, ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, তখন আসমান থেকে একদল ফেরেশতা ওই ব্যক্তির নিকট উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতা দল ঈমানদার ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, বের হয়ে এসো পবিত্র আত্মা, কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, তুমি ছিলে একটা পবিত্র দেহের মধ্যে, যেটা সব সময় আল্লাহর গোলামিতে লিপ্ত থাকতো, আল্লাহর সবগুলো বিধিবিধান আদায় করার জন্য চেষ্টা করত, হালাল হারাম মেনে চলার চেষ্টা করত, দুনিয়াতে মানুষের হক নষ্ট করে নাই, মানুষের উপর জুলুম করেন নাই। তুমি এমন একটা পবিত্র ব্যক্তির আত্মা, উখরুজি হামিদাতাও ওয়াবশুরি বিরাউহিন ওয়া রাইহান, তুমি বের হয়ে এসো প্রশংসার সাথে, সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তাআলার পক্ষ থেকে সুখ শান্তি এবং সীমাহীন নিয়ামতের। ওয়া রাব্বিন গায়রি গাদবান, এবং সুসংবাদ গ্রহণ করো
তোমার প্রতি তোমার পালনকর্তার কোনো ক্রোধ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই। বলি সুবহানাল্লাহ। এভাবে ফেরেশতারা ঈমানদার ব্যক্তিকে অভ্যর্থনা জানাতে থাকেন, সুসংবাদ দিতে থাকেন। এভাবে সুসংবাদ দিতে দিতে মালাকুল মউত ঈমানদার ব্যক্তি থেকে তার রূহটাকে কবজ করে নিয়ে আসে। ওই ফেরেশতাদের সুখ শান্তি নিয়ামতের সুসংবাদ আর তাদের উজ্জ্বল দীপ্তমান চেহারা দেখে ঈমানদার ব্যক্তি মৃত্যুর যে যন্ত্রণা সেটা ভুলে যায়, সে ওই দিকে বিমুখ হয়ে যায়। মৃত্যু এমন ভাবে ঈমানদার ব্যক্তির মৃত্যু হয়, সন্তান যেমন মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঈমানদার ব্যক্তির মৃত্যুটাও এমন হয়, ফেরেশতাদের শুভ সংবাদ শুনতে শুনতে সে মায়ের কোলের সন্তানের মতো ঘুমিয়ে পড়ে। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুটা কেমন হয়? ওয়া ইন্নাল আবদাল কাফিরা ওয়াল ফাজির ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। কোন পাপিষ্ঠ কাফেরের মৃত্যু যখন উপস্থিত হয়, নাযালা ইলাইহি মিনাল মালাইকা সুদুল উজুহ মা'আহুল রসূল। আল্লাহ তাআলা তাদের নিকট একদল ফেরেশতা পাঠিয়ে দেন, তাদের চেহারাটা অত্যন্ত বিভৎস, অত্যন্ত ভয়ঙ্কর। এমন বিভৎস ভয়ঙ্কর চেহারার একদল ফেরেশতা পাঠিয়ে দেন, যাদেরকে দেখার সাথে সাথে ঈমানদার ব্যক্তি কাফের পাপিষ্ঠ ব্যক্তিদের মধ্যে চটপট শুরু হয়ে যায়, লাফালাফি শুরু হয়ে যায়। কিন্তু ওই সময় পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ আর থাকে না। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। ওই ফেরেশতা দল তারা ঈমানদার ব্যক্তি থেকে অনেক দূরে, তার দৃষ্টি সীমানার অনেক দূরে বসে। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত। এরপর মালাকুল মউত আজরাইল ফেরেশতা আগমন করে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি। আজরাইল মালাকুল মউত এসে ওই পাপিষ্ঠ ব্যক্তির মাথার কাছে বসে আর তাকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ। এই পাপিষ্ঠ বদকার আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর রাগের দিকে। বলি নাউযুবিল্লাহ। তুমি দুনিয়াতে আল্লাহ তাআলাকে রাগান্বিত করেছো, ক্রোধান্বিত করেছো, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে আল্লাহকে রাগান্বিত করেছো। আজকে আল্লাহর সেই রাগ ক্রোধের দিকে বের হয়ে এসো। বলি নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, ফাতাফতারিকু ফি জাসাদি। মালাকুল মউতের কণ্ঠে পাপিষ্ঠ ব্যক্তি এই কথা শোনার পর তার রূহটা তার দেহের মধ্যে দিক থেকে ছুটাছুটি করতে থাকে। দেহের মধ্যে রূহটা সমস্ত দেহের মধ্যে ছুটাছুটি করতে থাকে। বিশ্বনবী বলে, একটা লোহার গরম একটা শলাকা কিংবা রড, উত্তপ্ত একটা লোহার টুকরার মধ্যে যদি আপনি ভিজা পশম মিশ্রিত করেন, একটা লোহার উত্তপ্ত টুকরার মধ্যে আপনি যদি ভিজা কিছু পশম, রুই, কটন এগুলো লাগিয়ে দেন, সেটা উঠানো কি সহজ না কঠিন? অনেক কঠিন না? উত্তপ্ত লোহার মধ্যে সেটা যখন লেগে যায়, ভিজা পশম যখন লেগে যায়, একটা আরেকটাকে খুব আঁকড়ে ধরে, কামড়ে ধরে, সেটা উঠানো যেমন কষ্টকর, উত্তপ্ত লোহা থেকে ভিজা পশম, একজন পাপিষ্ঠ ব্যক্তির রূহটা যখন তার দেহ থেকে বের হয়, এটা এর চেয়ে অনেক বেশি কষ্টকর। বলি নাউযুবিল্লাহ। এই তো গেল মৃত্যুর সময়ের অবস্থা। ঈমানদার ব্যক্তির রূহটা যখন বের করে নিয়ে আসা হয়, মালাকুল মউত ওই ফেরেশতাদের হাতে যখন ঈমানদার ব্যক্তির রূহটাকে তুলে দেন, বিশ্বনবী বলেন, ফায়ুরাজু ইলাস সামা। ঈমানদার ব্যক্তির আত্মাটাকে নিয়ে
আল্লাহর পক্ষ থেকে আসা ওই উজ্জ্বল দীপ্তমান ফেরেশতা সেটাকে নিয়ে মিছিল করতে করতে আসমানের দিকে উঠতে থাকে, বলি সুবহানাল্লাহ। ফায়ুরাজু বিহা ইলা সামা, ঈমানদার ব্যক্তির আত্মাকে নিয়ে ওই ফেরেশতা দল আসমানের দিকে আরোহণ করতে থাকেন। ফায়ুফতাহু লাহা, আসমানের উত্তীর্ণ হওয়ার সাথে সাথে, অবতরণ করার সাথে সাথে আকাশের সবগুলো দরজা ঈমানদার ব্যক্তির রূহের জন্য খুলে দেওয়া হয়, সবগুলো দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। আসমানের ফেরেশতারা হই হুল্লোড় করতে থাকেন, জানতে চান মান হাযার রূহ, এ আত্মাটি কার? আত্মাকে বহনকারী ফেরেশতারা জানিয়ে দেন হাযা ফুলান, এটা হচ্ছে দুনিয়ার ওই অমুক নেককার ব্যক্তি, ওই অমুক ভালো ব্যক্তিটার আত্মা। তখন আসমানের ফেরেশতারা তার জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়ে তাকে অভিবাদন জানাতে থাকেন। উদখুলি হামিদাতাও ওয়াবশুরি বিরাউহি ওয়া রাইহান, প্রশংসা, প্রবেশ করো আসমানের মধ্যে প্রশংসার সাথে। ওয়াবশুরি বিরাউহি ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাদ্বান, সুসংবাদ, আমরাও তোমাকে সুসংবাদ দান করছি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য সুখ শান্তি সীমাহীন নিয়ামতের, এবং তোমাদেরকে সুসংবাদ দান করছি ওয়া রাব্বিন গায়রি গাদ্বান, তোমার প্রতি আল্লাহ তাআলার কোনো ক্রোধ নেই, রাগ নেই, তোমার পালনকর্তা তোমার প্রতি সন্তুষ্ট। এই বলে আসমানের ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানাতে থাকেন, স্বাগতম জানাতে থাকেন। লা ইয়াজালু ইয়াকুলু লা ইয়াজালু হাত্তা তানতাহি ইলা সামা'i আল্লাতী ফিহা আল্লাহ। এভাবে ঈমানদার ব্যক্তির আত্মাকে নিয়ে একের পর এক আসমান আরোহণ করতে থাকেন, আর আসমানের ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানিয়ে, স্বাগতম জানিয়ে, সুসংবাদ দান করে একের পর এক আসমানে তাকে বরণ করে নেন। হাত্তা তানতাহি ইলা সামা'i আল্লাতী ফিহা আল্লাহ, এক এক করে একের পর এক আসমান প্রদক্ষিণ করে ওই আসমান পর্যন্ত ঈমানদার ব্যক্তির রূহকে নিয়ে ফেরেশতারা আরোহণ করেন যেখানে আল্লাহ তাআলা অবস্থান করেন, বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন কাফের পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে নিয়ে যখন আসমানের দিকে ফেরেশতারা আরোহণ করে, লা ইফতাহু লাহা, তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় না। আসমানের ফেরেশতারা জানতে চান পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটা যখন তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়, সেই দেহ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয় যেটা পৃথিবীর সকল গলিত পথিত দুর্গন্ধের চেয়ে অনেক বেশি দুর্গন্ধযুক্ত, বলি নাউযুবিল্লাহ। এজন্য মালাকুল মউত আত্মাটাকে বের করার সাথে সাথে ওই আত্মাটাকে, পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটাকে ওই কচ্ছা কুৎসিত কদাকার ফেরেশতাদের নিকট সমর্পণ করেন। তারা সেটাকে চাটাইয়ের মধ্যে মুনিয়ে আসমানের দিকে আরোহণ করেন, কিন্তু যেখানে যায় সেখানে বাধা, যেখানে যায় সেখানে বাধা। যখন আসমান পর্যন্ত পৌঁছে যায়, প্রথম আসমানে আরোহণ করে, লা ইফতাহু লাহা, তার জন্য আসমানের দরজা খুলতে ফেরেশতারা অপারগতা প্রকাশ করে। শেষ পর্যন্ত ওই আত্মা, পাপিষ্ঠ বদকার ব্যক্তির আত্মা বহনকারী ফেরেশতারা পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটাকে আসমান থেকে এমন সজোরে নিক্ষেপ করে, সপ্ত জমিনের তলদেশে ওই আত্মাটা পৌঁছে যায়, বলি নাউযুবিল্লাহ। মৃত্যুর সময় ঈমানদার ব্যক্তির শান্তির কোনো শেষ নাই, পাপিষ্ঠ ব্যক্তির কষ্টের কোনো শেষ নাই। ঈমানদার ব্যক্তির মৃত্যুর পর যখন আসমানের দিকে আরোহণ করে অভ্যর্থনা জানাতে জানাতে তার আত্মাটাকে বরণ করে নেয়, পক্ষান্তরে পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটাকে আসমানের ফেরেশতারা গ্রহণ না করে সেটাকে আসমান থেকে সজোরে নিক্ষেপ করে। এজন্য
মৃত্যুটাকে বলা হয় ইমানদার ব্যক্তির জন্য উপহার, এটা হাদিয়া। এর মাধ্যমে ইমানদার ব্যক্তি চিরস্থায়ী সুখ শান্তির দিকে যাত্রা করে, চিরস্থায়ী গন্তব্যের দিকে যাত্রা করে। আর প্রক্ষান্তরে পাপিষ্ঠ কাফের মুশরিক যারা, আল্লাহর হুকুমের অবাধ্যচারণকারী ব্যক্তিরা, তারা তাদের সীমাহীন আযাব গজবের দিকে ধাবিত হয়। ইমানদার ব্যক্তিকে, কাফের ব্যক্তিকে আপনি যখন কবরে রাখা হয়, সেখানেও কবর এই দুনিয়ার জমি, দুনিয়ার মাটি। আপনি পোড়াই রাখেন আর যেভাবে রাখেন, মাটি চিনতে পারে আপনি কোন ক্যাটাগরির বান্দা। হাদিসের মধ্যে এসেছে, ইযা দুফিনাল আব্দুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান লাকা ওয়া আহলাক। ইমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে কবরের মধ্যে পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা ইমানদার ব্যক্তিকে দেখার সাথে সাথে চিনতে পারে। এমনকি কবরের মাটিও ইমানদার ব্যক্তিকে চিনতে পারে। আল্লাহ তাআলা কবরের মাটিকে এমন একটা শক্তি দান করেন, যার কারণে সে চিনতে পারে লোকটা ইমানদার নাকি বেঈমান। ইমানদার ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে এই কবর তাকে ডাক দিয়ে বলে, মারহাবান লাকা ওয়া আহলান, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি, তোমাকে অভিবাদন জানাচ্ছি, তোমাকে সম্ভাষণ জানাচ্ছি। তুমি ছিলে। কবর তাকে লক্ষ্য করে বলে, আমার পৃষ্ঠে যে সমস্ত লোক বিচরণ করেছে, তাদের মাঝে তুমি ছিলে সর্বোত্তম ব্যক্তি, উৎকৃষ্ট ব্যক্তি। তুমি দুনিয়ায় বসে আল্লাহর গোলামি করেছো, আল্লাহর হুকুমগুলো পালন করেছো। ফাহাযা সানিঈ বিকা, আজকে দেখবে আমি তোমার সাথে কি রূপ আচরণ করি, কত উত্তম আচরণ করি। বিশ্বনবী বলেন, ফায়াত্তাসিউ লাহুল কবরু মাদ্দা বাসারি। কবর নেককার ব্যক্তিকে অভ্যর্থনা জানাতে জানাতে কবর মৃত ব্যক্তির দৃষ্টি সীমা পর্যন্ত চতুর্দিকে প্রশস্ত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ফায়াত্তাসিলুল কবরু মাদ্দা বাসারি, আমার আপনার চোখে দেখা 3.5 হাত মাটির কবর মৃত ব্যক্তির দৃষ্টি সীমা পর্যন্ত চতুর্দিকে প্রশস্ত হয়ে যায়। ওয়ায়াফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে তার কবরের সাথে একটা দরজা করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। ওয়া ইযা দুফিনাল আব্দুল কাফির ওয়াল ফাজির, যখন কোন পাপিষ্ঠ ব্যক্তিকে কবরে রাখা হয়, বেনামাজি ব্যক্তিকে কবরে রাখা হয়, জালেমকে কবরে রাখা হয়, মানুষের অধিকার লুণ্ঠনকারী ব্যক্তিদেরকে কবরে রাখা হয়, কবর ওই ব্যক্তিকেও চিনতে পারে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, লা মারহাবান ওয়ালা আহলান, তোমার জন্য কোনো সম্ভাষণ নাই, কোনো অভিবাদন নাই। তুমি হচ্ছে এমন একটা জালেম ব্যক্তি, তুমি হচ্ছে আল্লাহর এমন একজন অবাধ্য ব্যক্তি, যে দুনিয়ার জিন্দেগীর অধিকাংশ সময় আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছো। ফাহাযা সানিঈ বিকা, আজকে দেখবে আমি তোমার সাথে কত দুর্ব্যবহার করি। এরপর বিশ্বনবী বলে, কবরটাকে এভাবে তিরস্কার করতে করতে দুদিক থেকে এমন ভাবে চেপে ধরে, তার এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের মধ্যে ঢুকে যায়। বিশ্বনবী 2 হাত দিয়ে এভাবে দেখিয়ে দিয়েছেন। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা আল্লাহ তাআলা কাদেরকে লক্ষ্য করে বলেছেন? মুসলমানদেরকে। মুসলমান আমরা হচ্ছে এখন দাবি করা মুসলমান, পোশাকে আশাকে মুসলমান, কর্মের দিক থেকে পরিপূর্ণ মুসলমান হওয়া ব্যতীত কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু থেকে শুরু করেন প্রত্যেকটা পদে পদে আপনার বিপদের আর কোনো সীমা থাকবে না। আপনি দুনিয়াতে আর যদি আপনি একজন প্রকৃত মুসলমান হয়ে ইমানদার হয়ে মৃত্যুবরণ করেন, মৃত্যু থেকে শুরু হয়ে যাবে আপনার উপহার, মৃত্যু থেকে শুরু হয়ে যাবে আপনার সুখ শান্তি নিয়ামত।
এজন্য ভাইরা যা কিছু করেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পরিচয় চেষ্টা করেন। দুনিয়ার সকল পরিচয়, রাজনৈতিক, অর্থনৈতিক, পদ পদবী, বংশমর্যাদা সব কিছু এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, কোনো কাজে আসবে না। বরং দুনিয়ার কোন কোন পরিচয় কাল কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামের পথটাকে আরো প্রসারিত করবে। আপনি যেই দলে করেন, দুনিয়ার ওই রাজনৈতিক দলের বাহিরে, দুনিয়ার বংশমর্যাদার বাহিরে, দুনিয়ার পদ পদবীর বাইরে আপনি মুসলমান, আপনার এই পরিচয়টা ঠিক আছে কিনা সেটাকে প্রতিদিন একবার যাচাই করবেন, গবেষণা করবেন, প্রত্যেকটা কাজ সেভাবে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।